বর্তমান ডিজিটাল যুগে স্মার্টফোন আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ। যোগাযোগ থেকে শুরু করে ব্যাংকিং, ব্যক্তিগত ছবি, গুরুত্বপূর্ণ নথি সবকিছুই এখন ফোনে সংরক্ষিত। কিন্তু এই স্মার্টফোনই যখন হ্যাকারদের নিশানায় পড়ে তখন বিপদের শেষ থাকে না। সাম্প্রতিক সময়ে ফোন হ্যাক হয়ে ব্যক্তিগত তথ্য চুরি, ব্যাংক অ্যাকাউন্ট খালি হয়ে যাওয়া কিংবা ব্ল্যাকমেইলের মতো ঘটনা ঘটছে নিয়মিত। বিশেষজ্ঞদের মতে ফোন একবার হ্যাক হয়ে গেলে সেখানে থাকা ছবি, ভিডিও, কন্ট্যাক্ট লিস্ট, ইমেইল, এমনকি ব্যাংকিং তথ্য জালিয়াতদের হাতে চলে যেতে পারে। পরে সেই তথ্য নিজেদের ইচ্ছেমতো ব্যবহার করে বড় ধরনের আর্থিক ও সামাজিক ক্ষতি করা সম্ভব। তাই ফোন হ্যাক হয়েছে কিনা এটি দ্রুত বুঝে নেওয়া অত্যন্ত জরুরি। প্রশ্ন হলো, ফোন হ্যাক হয়ে গেলে তা বুঝবেন কিভাবে? প্রযুক্তি বিশেষজ্ঞরা বলছেন, কিছু নির্দিষ্ট লক্ষ্য দেখলেই সতর্ক হয়ে যেতে হবে। ফোনের পারফরম্যান্স হঠাৎ কমে যাওয়া। আপনার ফোন কি হঠাৎ আগের চেয়ে ধীর হয়ে গেছে? অ্যাপ খুলতে সময় নিচ্ছে, বারবার ফ্রিজ হচ্ছে বা নিজে থেকেই অ্যাপ ক্র্যাশ করছে? তাহলে সতর্ক হন, কারণ হ্যাকিংয়ের ক্ষেত্রে অনেক সময় ফোনের ব্যাকগ্রাউন্ডে ক্ষতিকর সফটওয়্যার বা স্পাই অ্যাপ চালু থাকে যা ফোনের পারফরম্যান্স কমিয়ে দেয়। ব্যাটারি দ্রুত শেষ হওয়া ও ফোন গরম হওয়া। ফোন ব্যবহার না করলেও যদি ব্যাটারি দ্রুত কমে যায় কিংবা ফোন অহেতুক গরম হয়ে ওঠে, সেটিও হ্যাকিংয়ের ইঙ্গিত হতে পারে। হ্যাকাররা অনেক সময় গোপনে ফোনের ডেটা ট্র্যাক করে বা তথ্য পাঠাতে থাকে, যার ফলে ব্যাটারির উপর অতিরিক্ত চাপ পড়ে। বারবার পপ আপ ও অচেনা বিজ্ঞাপন দেখানো। ফোনে হঠাৎ করে যদি বারবার পপ আপ, সন্দেহজনক বিজ্ঞাপন বা অজানা লিঙ্ক ভেসে ওঠে, তাহলে সেটাকে কখনোই হালকাভাবে নেওয়া যাবে না। অনেক সময় ম্যালওয়্যার বা অ্যাডওয়্যার ইনস্টল হয়ে গেলে এমন সমস্যা দেখা দেয় যা হ্যাকিংয়ের পথ তৈরি করে। নিজের ইমেইল বা সোশ্যাল মিডিয়ায় ঢুকতে না পারা। হঠাৎ করে নিজের ইমেইল, ফেসবুক, হোয়াটসঅ্যাপ বা অন্য কোনো গুরুত্বপূর্ণ অ্যাকাউন্টে লগ ইন করতে সমস্যা হয়, পাসওয়ার্ড কাজ করে না। এ অবস্থায় অবশ্যই সতর্কতা জরুরি, কারণ হ্যাকাররা প্রথমে এসব অ্যাকাউন্টের নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করে। অজান্তেই নতুন অ্যাপ ইনস্টল হওয়া। আপনি কোনো অ্যাপ ইনস্টল করেননি, অথচ ফোনে নতুন নতুন অ্যাপ দেখা যাচ্ছে। এটি অত্যন্ত বিপজ্জনক লক্ষণ। অনেক সময় এই অ্যাপগুলো স্পাইওয়্যার বা ট্রোজান হতে পারে। এমন পরিস্থিতিতে দ্রুত সেই অ্যাপ আনইনস্টল করা জরুরি। কি করবেন হ্যাকিংয়ের সন্দেহ হলে? বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী ফোন হ্যাকিংয়ের সন্দেহ হলে প্রথমে ইন্টারনেট সংযোগ বন্ধ করুন, এরপর অচেনা অ্যাপগুলো মুছে ফেলুন এবং প্রয়োজন হলে ফোনের সফটওয়্যার আপডেট বা ফ্যাক্টরি রিসেট করুন। পাশাপাশি গুরুত্বপূর্ণ অ্যাকাউন্টগুলোর পাসওয়ার্ড পরিবর্তন করুন এবং 2 ধাপের নিরাপত্তা বা 2 ফ্যাক্টর অথেন্টিকেশন চালু রাখুন। শুভ ইসলাম, বাংলা ভিশন, ঢাকা।